আমরা যে অভিনয় করি, অভিনয়ের কিন্তু একটা স্কেল আছে। গানের যেরকম স্কেল আছে, তোমরা সুরে গাচ্ছ বা কোন স্কেলে গাচ্ছ, যেমন আমি এখন কথা বলছি, এটার স্কেল আছে। আমি যখন আবার অভিনয় করব তখন কিন্তু বিভিন্ন স্কেলে বিভিন্ন আপ অ্যান্ড ডাউনস এগুলো কিন্তু থাকবে। যারা একটু গান বাজনার চর্চা করে বা যাদের একটু অভিজ্ঞতা আছে, অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যে ওনারা গলায় সুর নেই গানের, কিন্তু অনেক অসাধারণ অভিনেতা বা অভিনেত্রী, কিন্তু তারা গান ভালোবাসে, গান শুনতে ভালোবাসে। কারণ তোমার দরকার হচ্ছে গান শোনার জন্য এই কানটা তোমার প্রস্তুত করা। দেখবা তুমি যখন গান শোনো, গান শোনার সময় একদম মনোযোগ দিয়ে গান শুনতে শুনতে তুমি দেখবা যে তোমার একটা সমস্যা হচ্ছে, একটা ক্রাইসিসের মধ্যে আছো, মনটা ভালো না, গান শুনলে পর অনেক সময় অনেকের মন ভালো হয়ে যায়। এই অভিনয়ের জন্য আসলে তোমার আশেপাশের যতগুলো শিল্প আছে, শিল্পকলার যতগুলো শাখা আছে, একটু সেখানে একটু অভিজ্ঞতা, কেউ যদি অতিরিক্ত পারে, দক্ষতা থাকে, সেটা তো গেলই, না হলে ধারণা থাকা, তোমার এই কাজগুলো ভালোবাসতে হবে। তো তুমি যখন কোনো গল্প পড়বে, কবিতা পড়বে, অভিনয় যদি করতে চাও, তোমার ভোকাল ক্লিয়ারিটিটা খুব দরকার। এটা খুব দরকার। যেমন মঞ্চে যেমন কাজ করতে গেলে তোমার এটা লাগবেই, মাস্ট। কিভাবে লাগবে? মঞ্চের সামনে যে 200, 250, 300 দর্শক বসে থাকেন, তাদের পর্যন্ত কিন্তু তোমার কথা স্পষ্ট, একদম শেষ অক্ষরটা পর্যন্ত পৌঁছাতে হবে। এই যে হবেটা আমি বললাম, সেই হবেটা যেন, অনেক সময় আমাদের দম কম থাকার কারণে আমরা একটা লাইন বললে শেষের দিকে ট্রেল ড্রপ হয়, যেটা বলে টেল ড্রপ। তা মোটামুটি আমি যেটা মানে বিশ্বাস করি যে অভিনয়ের জন্য আসলে এই বিষয়গুলো আসলে একটু জানা দরকার বা ভালোবাসা দরকার। ঠিক আছে, এটা কম্বাইন্ড একটা আর্ট তো অভিনয়। আর একটা জিনিস হচ্ছে তোমার অবজারভেশন, দেখাটা তোমার আসলে কিরকম হওয়া উচিত। তুমি সকালে ঘুম থেকে উঠলে, ওঠার পর তুমি স্কুলে যাও অথবা ইউনিভার্সিটিতে যাও, যেটাই যাও না কেন, একদম বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে আবার বাসায় ঢোকা পর্যন্ত তোমার শত শত মানুষকে তুমি দেখো। একটা হচ্ছে শুধু চোখে দেখা, আর একটা হচ্ছে যে অভিনয় শিল্পী, তার দেখার একটা আলাদা দৃষ্টি আছে, সেটা হচ্ছে অন্তর্দৃষ্টি দিয়ে দেখা। কিন্তু আমি যদি একজন অভিনেতা হই, আমাকে ডিটেইল দেখা যেটা, সেটা হচ্ছে অবজারভেশন। অভিনয় মানে কিন্তু নিজের চরিত্রে অভিনয় করা না। আমি যা তাই করলাম, তাহলে তো ওটা অভিনয় হলো না, ওটা তো তুমি থেকে গেলে। সেটা 1-2 বার পর্যন্ত দর্শক হয়তো গ্রহণ করবে। তারপর তুমি যদি নতুন চরিত্রে নিজেকে যদি দর্শকের সামনে হাজির করতে না পারো, দর্শক তোমার অভিনয়ের মুগ্ধ হবে না। আর মঞ্চের হচ্ছে যে তোমার একটানা যতক্ষণ তুমি পারফর্ম করবে, পুরোটা সময় তোমাকে ওই চরিত্রে থাকা, তোমার কম্পোজিশন, মনে করো যে ওইটা মঞ্চ যদি হয়, এখানে দর্শক বসে আছে, তোমার মুভমেন্ট, তোমার ব্লকিং, এই জায়গাগুলো। আর তখন আমি মঞ্চের বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে একটু কথা বলবো। একটা গল্প, শর্ট স্টোরি নিজেরা করো, 5 জন মিলেও করতে পারো। আর গল্পটা কিরকম হতে পারে, যে কোনো কিছু, এটা যে কোনো চরিত্র, তোমার নিজেদের চরিত্র না হলেই হলো, মানে যে ধরনের না, একটা নিজের একটা গল্প আইডিয়া ঠিক করো। আইডিয়াটা ঠিক করে কে কোন চরিত্রে, এই 5 জন মিলে একটা 5 মিনিট বা 10 মিনিটের একটা পারফরমেন্স করো।